বেশ কিছুদিন আগে আমার এক দুঃসম্পর্কের দিদির বাড়ি গিয়েছিলাম প্রায় 3 বছর পর। ওর এক ছেলে এক মেয়ে, হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে, আর থাকে বলতে শ্বশুরমশাই শাশুড়িমা। গিয়ে দেখি দিদি তখন সকালে জলখাবার বানাচ্ছে, লুচি ঘুগনির সাথে মিষ্টি মিঠাই তো আছেই। দিদি বানালো, আমরা খেলাম, দুই বোনে বসে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এবার দুপুরের রান্নার জন্য দিদি প্রায় 5-6 রকমের আইটেম প্ল্যান করে রেখেছে, এমনকি গোছগাছা শুরু করে দিয়েছে। তার মাঝে দিদির শাশুড়িমা স্নান পুজো সেরে রান্নাঘরে এলেন। দিদি জলখাবার বেড়ে দিল দুজনের, উনি প্লেট দুটো নিয়ে সোজা ঘরে চলে গেলেন। খেয়ে দিয়ে নিজের থালাটা বেসিনে ধুয়ে আবার পাড়ায় বেরিয়ে গেলেন। দিদি মাটন আনিয়ে রেখেছে দেখে দিদিকে বললাম রসুনগুলো দিয়ে আমি ছাড়িয়ে দিই। দিদি মাছটা পরিষ্কার করছে, আমি রসুন ছাড়াচ্ছি। দিদি একটা কথা বলবো, তো শাশুড়িমা তোকে কোনো কাজে হেল্প করেন না? হ্যাঁ করেন তো। তবে আমরা এসেছি দেখে কি উনি রাগ করেছেন? কথা বলছেন না, কি রান্না হবে খোঁজ নিচ্ছেন না, হেল্প করা তো দূরের কথা। আরে তেমন কিছুই না, ওনারা এমনই করেন। যেদিন শাশুড়ি মায়ের বাবার বাড়ির দিকের কোনো আত্মীয় আসেন, সেদিন এটা রান্না করো সেটা রান্না করো, হাতে হাতে সব কাজও করে দেন। তবে যেদিন আমার বাবার বাড়ির দিক থেকে আত্মীয় আসেন, উনি কেমন জানি পালিয়ে বেড়ান। আচ্ছা, আপনাদের সঙ্গে কি এই ঘটনা